আপনারা আমার পোশাক দেখে এত চমকে যাচ্ছেন, তাহলে এরপর যখন শুনবেন যে এরা তিনজন গোয়াতে কি করেছে, তখন তো আপনারা জ্ঞান হারিয়ে ফেলবেন। আমি জানতাম এই তিনটে মাথা যখন যেখানে যেখানে যাবে সেখানেই কোনো একটা গন্ডগোল করবে। তুই বল মা, তারপর আমি দেখবো এদের। প্রিয়া, তুই নিজেই বল না তুই কি কি করেছিস। খুব ঠান্ডা ছিল, কেউ ঠান্ডায় কাঁপছিল, মুখ থেকে আওয়াজ বেরোচ্ছিল না। কিছু মনে পড়ছে? যা কিছু বলার পরিষ্কার করে বলো। এটাই তো সমস্যা দিদা, এরা তিনজন পরিষ্কারভাবে কিছু বলতেই পারছিল না। হোটেলে একটা ম্যাজিক শো হয়েছিল, যেখানে ম্যাজিশিয়ান এদের তিনজনকে অনেকগুলো আইসক্রিম খাইয়ে দিয়েছিল। তিনজন তো কোনো কথাই বলতে পারছিল না। আমার তো খুব মজা হয়েছে, আপনাদেরও হয়েছে তো? মিছরিমা, আমরা সবাই তোমাকে আর অর্জুনকে নিয়ে খুব চিন্তায় ছিলাম। অর্জুন সোজা অফিসে চলে গেল, না হলে আপনাকে নিজেই বলতো। তোমার এই হাসি মুখটা দেখে আমরা সব বুঝতে পেরেছি। যাও, ভেতরে গিয়ে হাত মুখ ধুয়ে একটু বিশ্রাম করো। এসো। বৌদি, এগুলো আমি নিয়ে যাচ্ছি। চলো এসো মা। অনুপ, মা, চেষ্টা করিস তোর জন্য যেন দিদা কষ্ট না পায়। আমি তো ভয় পেয়ে গেছিলাম, যদি মিছরি সবার সামনে আমার সত্যিটা বলে দিত তাহলে। আমাকে কিছু একটা করতে হবে, আমাকে ওর বিরুদ্ধে কোনো একটা প্রমাণ খুঁজতে হবে, কিছু একটা করতে হবে যাতে আমি ওকে ভয় দেখাতে পারি। হ্যাঁ, যশোদা, আরে ভয় পাচ্ছ কেন? আমি তো তোমার বাবলু, পতি পরমেশ্বর। কিসের প্রতি পরমেশ্বর? আমি ওসব মানি না। ধ্যান করছিলে নাকি? ভাবছিলাম যে অনুর মিছরিকে বাড়ি থেকে তাড়ানোর চক্করে মা আমাদের দেশ থেকেই না তাড়িয়ে দেয়। কথাটা ঠিকই বলেছো, ওর কাজগুলোই তো এরকম ভুলভাল ছিল। পাগলের মতো কাজ করেছিল, পাগলের মতো। ওকে সামলাবো কি করে? অনু, মিছরি আর ওই অনাথ অর্জুনের তো ভগবান ভালো করুন। বাবলু, আমি বলি কি, আমরা না নিজেদের ভালোটা আগে বুঝি। ফালতু ফালতু এদের চক্করে আমরা না ঝড়ে উড়ে যাই। আর কি, আমাদের তো একটাই মূল মন্ত্র, নিজের সুরক্ষা নিজের মতো করে। প্রতীক, ইয়েস স্যার। দেখো দুবের মার্ডারের সময় অনু কোথায় ছিল, প্লিজ ফাইন্ড আউট। ইয়েস স্যার। থ্যাঙ্কস। মিছরি, তুমি এখানে কি করছো? সোজা অফিসে চলে এলেন, কিচ্ছু খেলেন না, তাই আমি আপনার জন্য খাবার নিয়ে এলাম। নট নাও মিছরি, আই এম বিজি। আহা, ইংলিশ! এই ইংলিশের ধুলো অন্য কোথাও ওড়ান, এখানে আসবেন না ওড়াতে। একে শরীর খারাপ, তার উপর বলছে আই এম বিজি। নিন, চুপচাপ খাবার খান। এখানে রেখে দাও, পরে খেয়ে নেবো আমি। যদি আপনি অন্য কিছু বলতেন তাহলে মিছরি মাইন্ড করতো না, খাবার রেখে চলে যেত, কিন্তু আপনার এই কথায় আমার একটু বিশ্বাস নেই। আচ্ছা,
আপনি কাজ করুন, আমি আপনাকে খাইয়ে দিচ্ছি। স্যার, স্যার, মিছরি, বৌদি তো বাড়িতে আছে তাই না স্যার? কিন্তু আপনি কেন হাসছেন? কেন হাসা বারণ নাকি? না স্যার, একেবারেই না, হাসুন। তাছাড়া স্যার, আপনি জানেন হানিমুনের পরে না আমি স্বামীদের ঠিক এভাবেই হাসতে দেখেছি, কেন জানি না। প্রতীক, তুমি নিজের বেকার জ্ঞানটা নিয়ে এখান থেকে যাও, আর যেটা বলেছি সেটা করো। একে তো এখান থেকে তাড়িয়ে দিলাম, কিন্তু মিছরিকে নিজের খেয়াল থেকে কি করে বের করব? ভ্যাকেশনটার পরে মনে হচ্ছে কিছু পাল্টে গেছে, সবকিছু কেমন যেন অন্যরকম লাগছে। কি বলছি আমি এসব? ফোকাস ফোকাস অন ওয়ার্ক, অর্জুন। এবার দেখ মিছরি, এবার আমার হাতে এমন একটা হাতিয়ার থাকবে যেটা তোর মুখ থেকে তোর বিয়ের সত্যিটা বের করে আনবে। মিছরি, কি হয়েছে? আরে আরে কি হলো মিছরি? এখানে বসো বসো বসো, এখানে এসো, বসো বসো। মা, মাথা ঘুরছে কেন তোমার? আরে কেউ জল নিয়ে এসো একটু। জানি না মা, হঠাৎ মাথাটা ঘুরে গেল। জানি না মানে? তুই মা হতে চলেছিস? কি? মানে ও মা হতে চলেছে? মা, আরে ও মিছরি সোনা। না, আরে কি রে, কংগ্রাচুলেশনস, তুই তো প্রেগন্যান্ট। ওয়াও, কংগ্রাচুলেশনস গাইস, বাড়িতে নতুন অতিথি আসবে। তুই 2 সেকেন্ড চুপ করবি? আরে লজ্জা পেও না, আমরা সব বুঝতে পারছি। মিছরি, আজ তুমি আমাকে অনেক আনন্দ দিয়েছো। তুমি ভালো থেকো, সুখে থেকো, যেখানেই থেকো ভালো থেকো, ব্যাস। কিন্তু কিন্তু বড় দিদা, আপনি তুমি জানো না, তুমি আমাকে আর এই গোটা পরিবারকে একটা খুশির খবর দিয়েছো। সুখে থাকো মা। মা, আমি বৌমা, বৌমা কুনজর কাটাও। বড় দিদা, আমি হানিমুন থেকে তো তুই বরের জামা কাপড় পরে ফিরেছিস, এসেই তোর মাথা ঘুরে গেল। এইসব ব্যাপারে তো একটাই অর্থ থাকে, যেটা সব বিয়েতেই হয়। আগে বিয়ে, তারপর হানিমুন, তারপর বেবি। কেন তোর বিয়েটা একটু আলাদা নাকি? ঠিক ঠিক ঠিক, প্রথমবার ঠিক বলেছে। হ্যাঁ, একদম ঠিক বলেছো। আর হসপিটাল একটা ফোন করে বলে দি, একটা টেস্ট করে নিলেই হলো। আর কি, সব জানতে পেরে আরে কি যাবো। হয়েছে নাকি? তোমরা তো একদম ঠিক। চেঁচামেচি করছো কেন? বাইরে পর্যন্ত আওয়াজ শোনা আরে যাচ্ছে। তুই কাকা হতে চলেছিস। কি বৌদি? আমি 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 কাকা হতে চলেছি। আমি কাকা হতে চলেছি। আমি কাকা হতে চলেছি। আমি কাকা হতে চলেছি। বাপরে বাপ, এই অশ্বিন এত খুশি হচ্ছে কেন? বাবা হচ্ছে তো অর্জুন।
আমি আমি কাকা হতে চলেছি, আমি কাকা হতে চলেছি। আরে কি করছিস কি? ছাড় আমায়। বৌদি আমি আপনাদের বোঝাচ্ছি, আপনারা বুঝছেন না কেন? আরে আমাদের কথা ছাড়ো, তুমি একটা কথা ভালো করে শোনো। আজকের পর থেকে তুমি শুধুমাত্র বিশ্রাম নেবে, বুঝেছো? চলো, বিশ্রাম এখন চলো। নই বড় দিদা। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, টেস্ট করবো তো। চলো, হ্যাঁ হ্যাঁ, চলো, এখন ঘরে থেকে চলো। তুমি শুধু বিশ্রাম করবে, কোনো কাজ নয়। যদি মিছরি সত্যি সন্তান সম্ভবা, তাহলে অর্জুনের জীবনে আর এই বাড়িতে অনুর জায়গাটা চিরকালের মতো মিছরির হয়ে যাবে। চিল আউট বুড়ি, এরকম কিছু হওয়ার আগে মিছরি নিজের মুখে নিজের বিয়ের সত্যিটা সবার সামনে বলবে।